আর এটার অনেকগুলো ফিচার আছে। এই ফিচারগুলোর মধ্যে আমরা প্রথমত ২ টি ফিচার দিয়ে শুরু করছি। ১ম টা হচ্ছে যেকোনো বিপদে যদি আপনি পুলিশের সহায়তা চান, তাহলে আমাদের এই অ্যাপের এসওএস যে বাটনটা আছে, সেই বাটনে একটা ক্লিক দিলেই আপনি পুলিশের সহায়তা পেতে পারেন। অর্থাৎ এই এসওএস বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে আপনার আ পরিচয় সহ এবং লোকেশন সহ মেসেজটা পৌঁছে যাবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে আমাদের নিকটস্থ যে মোবাইল টিম আছে অথবা যে পুলিশ অফিসার আছে, তার কাছে মেসেজটি যাবে এবং তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হবে। এইভাবে আমাদের সেবাটা আমরা দিতে পারবো। আর দ্বিতীয় আরেকটা ফিচার আমরা যেটা যোগ করেছি সেটা হচ্ছে আপনার ইনসিডেন্ট রিপোর্টিং। আপনি যেকোনো অপরাধের তথ্য আপনি দিতে পারবেন এবং সেটা যদি আপনি মনে করেন যে যেহেতু এখানে নাম ঠিকানা আছে, যদি আপনি মনে করেন যে এটা আমাদের কন্ট্রোল রুমে না দিয়ে শুধু পুলিশ কমিশনার এই তথ্যটা জানবে, সেটারও অপশন দেয়া থাকবে। অর্থাৎ আপনি এটা কাকে দিতে চান, সেই অপশনটা দেয়া থাকবে। আর আমাদের জেনারেল ইয়েতে যদি দেন সেটাও আমাদের কাছে থাকবে এবং আমরা সেগুলোর উপর ব্যবস্থা নিতে পারবো। তো এইটা করার মূল উদ্দেশ্যটা হলো যে অ্যা অনেক ঘটনা আছে যেগুলো হয়তো আমাদের কাছে রিপোর্ট হয় না। আ বা পুলিশি ঝামেলায় অনেকে জড়াতে চান না। আ এ এখন এখনকার সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ধরেন মোবাইল হারিয়ে যাওয়া, মোবাইল চুরি। এটা একটা বড় সমস্যা হিসেবে আমাদের কাছে দেখা দিয়েছে। কিন্তু আমাদের যে সক্ষমতা, আমাদের যে সামর্থ্য, সেই সামর্থ্যতে আমাদের এই সবগুলো মোবাইল চুরি করা, মোবাইল উদ্ধার করে দেয়া আসলে সম্ভব না। আমরা আমাদের এই সক্ষমতাটা বাড়ানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে আমি বলতে পারি যে আমরা এমন একটা সিস্টেমের চিন্তাভাবনা করছি যে এই মোবাইল যদি চুরিও হয়ে যায় তাহলে এটা চুরি করে বা ছিনতাই করে তার কোনো লাভ হবে না। এটা ৳১০ ও বিক্রি করা সম্ভব হবে না। সেক্ষেত্রে মোবাইল চুরিটা অটোমেটিক্যালি কমে যাবে। তো এখানে আমাদের আরো অনেকগুলো ফিচার আছে। এই ফিচারগুলো এই মুহূর্তে আমরা পরীক্ষামূলকভাবে যেহেতু চালু করছি, আমরা এগুলো পর্যায়ক্রমে চালু করব। যেমন আমাদের এই পুরা শহরটাকে আমরা সিসিটিভি মনিটরিং এর আওতায় নিয়ে আসবো এবং এর মাধ্যমে আমাদের আ এই সফটওয়্যার দিয়ে আমাদের জিনিয়া অ্যাপের সাথে এটা ইন্টিগ্রেটেড হবে এবং একটা এআই ভিত্তিক অ্যানালিসিস এর মাধ্যমে সিসিটিভি মনিটরিং এ কোনো আ কিছু পাওয়া গেলে সেক্ষেত্রে দ্রুত আমরা রেসপন্স করতে পারবো। আমাদের পরবর্তী মডিউলে যেটা যুক্ত হবে পুরো শহরটাকে আমরা একটা ড্রোনের নজরদারির মধ্যে নিয়ে আসবো। এতে করে আমাদের যেকোনো ঘটনা আমরা আগে থেকেই আ ব্যবস্থা নিতে পারবো। আমাদের এখানে আর এটা বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি সেটা হচ্ছে যে আমাদের এই স্কুলগামী যে সকল আ ছেলে-মেয়ে আছে তাদের নিরাপত্তার বিষয়টাও আমরা চিন্তাভাবনা করছি। আমাদের এই জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে জিনিয়া অ্যাপ ইন্টিগ্রেশন করে আমরা ভবিষ্যতে তাদের এই নিরাপত্তার বিষয়টা আ নিশ্চিত করতে পারব। এখন সমস্যা যেটা যে একটা স্কুলগামী ছেলে তাকে তার বাবা এবং মা সবসময় উদ্বিগ্ন থাকে ছেলেটা কিভাবে যাচ্ছে এবং তারা সবসময় দেখা যাচ্ছে যাওয়ার সময় আ নিয়ে যাচ্ছেন, আবার আসার সময় নিয়ে আসছেন। এবং একটা দীর্ঘ সময়ে তাদেরকে সেখানে ওয়েটিং এ থাকতে হয়। তো আমরা যদি এরকম একটা আ সিস্টেম তৈরি করতে পারি যেখানে সব শিশু, সব স্কুলগামী এই শিশু যারা আছে তারা যদি এই নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আমরা নিয়ে আসতে পারি, তাহলে শিশুদের জন্য আলাদা করে আম এই বাবা-মায়ের যে অতিরিক্ত পরিশ্রম সেটা হয়তো কমানো যাবে। আমাদের আরেকটা প্রযুক্তি এখানে থাকবে ব্লকচেইন টেকনোলজি। আমরা যেকোনো একটা ঘটনা ঘটার সাথে, সাথে এখন এআই এর যুগ আপনারা জানেন। যেকোনো একটা বিষয়ে টেম্পারিং করা যায়। সেটা ভিডিও হোক, সেটা অডিও হোক, যেকোনো ফর্মে এটাকে আ টেম্পারিং করা হয় এবং এটার সত্যতা যাচাই করতে অনেক সময় সমস্যা হয়। তো আমাদের এখানে একটা উদ্যোগ থাকবে। আমরা ব্যাকএন্ডে এই তথ্যগুলোকে অথবা আমাদের যে সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে সেগুলোকে ব্লকচেইন প্রযুক্তিতে ইনক্লুড করে একটা জায়গায় স্টোরেজ করব। এবং এটাকে আর ট্যাম্পার করা সম্ভব হবে না। তাতে করে এটার অরিজিনালিটি নিয়ে কোনো প্রশ্ন আসবে না এবং সেগুলো আমাদের মামলার বিচারের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। আমাদের পরবর্তী আরেকটা
মডিউল এখানে থাকবে সেটা হচ্ছে সিটিজেন ইন্টিগ্রেশন, সিটিজেন ইন্টারেকশন। অর্থাৎ এইখানে নাগরিকরা যারা জিনিয়া অ্যাপের সাথে সংযুক্ত তারা পারস্পরিকভাবে যেকোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন। আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত তারা দিতে পারবে যে এইটা মনে হয় করা যায়। বা তারা তাদের মতামত জানাতে পারবেন এবং আমরা সেই মতামতের ভিত্তিতে কাজ করতে পারবো।